গতকাল ভারতবর্ষের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন সিপি রাধাকৃষ্ণন। তো আপনারা কি জানেন এই ভাইস প্রেসিডেন্ট কিভাবে নির্বাচিত হন, কোন পদ্ধতিতে নির্বাচিত হন? তো ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন একটা ইলেকটোরাল কলেজের মাধ্যমে। এই ইলেকটোরাল কলেজটা ফরমেশন করা হয় রাজ্যসভা এবং লোকসভার যারা এমপি রয়েছেন তাদেরকে নিয়ে। এনাদের মধ্যে ইলেক্টেড মেম্বার এবং নমিনেটেড মেম্বার উভয় মেম্বাররাই কিন্তু থাকেন, যেটা কিন্তু প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে ছিল না। তো প্রেসিডেন্টের নির্বাচনের ক্ষেত্রে কি থাকে, শুধুমাত্র রাজ্যসভা এবং লোকসভার যারা ইলেক্টেড মেম্বার থাকেন, নমিনেটেড মেম্বাররা কিন্তু এক্ষেত্রে গণ্য করা, মানে তাদেরকে কিন্তু ভোট দানের কোনো অধিকার দেওয়া হয় না। এবং তাছাড়াও যারা প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে সেক্ষেত্রে কিন্তু রাজ্য বিধানসভার সদস্যরা অংশগ্রহণ করেন, কিন্তু এক্ষেত্রে কিন্তু তারা অংশগ্রহণ করার সুযোগ পান না। অর্থাৎ যে ইলেকটোরাল কলেজটা ফরমেশন করা হয় ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের ক্ষেত্রে, সেটা শুধুমাত্র রাজ্যসভা এবং লোকসভার যারা নির্বাচিত এবং নমিনেটেড, অর্থাৎ যারা হচ্ছে মনোনীত, তা সেই সমস্ত এমপিদেরকে নিয়ে কিন্তু এই ইলেকটোরাল কলেজটা কিন্তু ফরমেশন করা হয়। এবং এখানে একটি মেথড রয়েছে যাকে বলা হয় সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট। অর্থাৎ আমরা যেরকম ভোট দান করি ব্যালটে বা হচ্ছে ইভিএম এ, সেক্ষেত্রে আমরা কিরকম ভাবে ভোট দান করি, সেক্ষেত্রে আমরা কেবলমাত্র একজন ক্যান্ডিডেটকে কিন্তু চুজ করি। কিন্তু এক্ষেত্রে যদি আমরা দেখি যে প্রেফারেন্স দিতে হয়, ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এরকম করে প্রেফারেন্স গুলো দিতে হয়। এবং এই প্রেফারেন্স গুলো দেওয়ার পর কিভাবে সেটা কাউন্ট করা হয়, ফার্স্ট প্রেফারেন্সের যে ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে তাদের যে বিষয়টা, সেটা কিন্তু ভোটটা কিন্তু প্রথমে ক্যালকুলেট করা হয়। এবং সেক্ষেত্রে যদি দেখা যায় সেই ক্যান্ডিডেট 50%-এর বেশি ভোট না পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড প্রেফারেন্স কিন্তু সেক্ষেত্রে সেটা কাউন্ট করতে শুরু করা হয়, মানে সেটা কাউন্ট করা হয়। এইভাবে কিন্তু এই ভোটটা কিন্তু ট্রান্সফারেবল, তো এই জন্য এটাকে সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট বলা হচ্ছে। এবং এছাড়া একজন ভাইস প্রেসিডেন্টের একজন ব্যক্তিকে হতে গেলে তাকে কিন্তু কোনোভাবেই কোনো রাজ্যসভা বা হচ্ছে লোকসভা কোনো কিন্তু সদস্য হলে কিন্তু চলবে না, বা থাকলেও তাকে কিন্তু সেই পদ থেকে কিন্তু ইস্তফা দিতে হবে। আর দ্বিতীয়ত তাকে ভারতীয় নাগরিক অবশ্যই হতে হবে এবং তার বয়স কমপক্ষে 35 বছর হতে হবে। তো একজন ভাইস প্রেসিডেন্ট কিন্তু একাধারে যেমন তিনি ভাইস প্রেসিডেন্ট, সেরকম তিনি কিন্তু রাজ্যসভার এক্স অফিসিও চেয়ারম্যান, অর্থাৎ রাজ্যসভাকে কিন্তু পরিচালনা করে থাকেন। এক্ষেত্রে লোকসভার সাথে এটাই পার্থক্য যে লোকসভার যিনি স্পিকার তিনি কিন্তু অ্যাকচুয়ালি লোকসভারই একজন সদস্য, কিন্তু রাজ্যসভার যিনি এক্স অফিসিও চেয়ারম্যান তিনি কিন্তু ভাইস প্রেসিডেন্ট এবং তিনি কিন্তু কোনোভাবেই মানে রাজ্যসভার কিন্তু সদস্য নন। তো এই হচ্ছে ভাইস প্রেসিডেন্টের ইলেকশনের পুরো বিষয়টা, এবং এটা সিক্রেট ব্যালটের মাধ্যমে ভোটিংটা কিন্তু সম্পন্ন করা হয়ে থাকে।